তাহলে কি স্যার এটা বুঝতে হবে নাকি? জি স্যার। প্রোটোকলটা এই যে আপনি আমি যে কথা বলতেছি, আমি কথা বলতেছি, এটা কি একটা শব্দ তরঙ্গের মাধ্যমে আপনি আর আমি কথা ডেটা আদান প্রদান করতেছি না? জি স্যার। এই যে আপনি আমি কথা বলতেছি, এটা কি শব্দ তরঙ্গের মাধ্যমে? আমাদের মোবাইল ফোনের ভিতরেও এই যে একটা আইসি আরেকটা আইসির সাথে যে কমিউনিকেশন করে, এটা কমিউনিকেশন করে যেই লাইনের মাধ্যমে সেটারে প্রোটোকল বলে। স্যার স্যার একটু বলেন পারফেক্ট লিখুন। স্যার এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। এই কি আছে না? আচ্ছা শর্টকাটে বলেন স্যার লেখা নেই। বুঝলাম যে কি আমরা এই যে আপনি আমি কথোপকথন করতেছি যেটা কিসের মাধ্যমে, যে কি শব্দ তরঙ্গের মাধ্যমে আপনার আমি ডেটা ট্রান্সমিট করতেছি, তাই না? আপনি আমার কথা শুনতেছেন, আপনার কথা আমি শুনতেছি। মোবাইলের ভিতরে আমার যে একটা আইসি আর একটা আইসি রে যে ডেটা আদান প্রদান করে যেই লাইনের মাধ্যমে, সেই লাইনটাকে বলে প্রোটোকল লাইন। কথা ক্লিয়ার? যেই লাইনের মাধ্যমে এক আইসি বা একাধিক সেন্সর কি মাস্টারের সাথে ডেটা আদান প্রদান করে তারা এই দেশে প্রোটোকল বলে। আমি আপনাদের দেখাই দিতেছি। হোয়াট ইজ প্রোটোকল? ইলেকট্রনিক্স প্রোটোকল হলো একটি নিয়ম বা কি নির্দেশনা সেট যা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে সংযোগ ও তথ্য বিনিময় করার সময় অনুসরণ করা হয়। অনেক কিছু কইছে স্যার, অনেক ঘুরে পেঁচাই কইছে কথা। এই জায়গাটার ভিতরে কি একটা সিপিইউ, একটা পাওয়ার আইসির সাথে, একটা ওয়াইফাই আইসির সাথে, আরএফআইসির সাথে, এর সাথে কি ডেটা আদান প্রদান করতে হয় না? নালে 2GB এর যে কথাটা, এই কথাটা আপনি কিভাবে শুনতেছেন? স্পিকারের মাধ্যমে। স্পিকারটারে কমান্ড দিতেছে একটা সিপিইউ। কথা বুঝিতে পারতেছি? তাহলে এই যে এই আদান প্রদানগুলা যেই লাইনের মাধ্যমে করে সেই লাইনটারে বলে হচ্ছে প্রোটোকল। কথা ক্লিয়ার? আমাদের ফোনের ভিতরে আমাদের এই 6 ধরনের প্রোটোকলগুলো ব্যবহার করা হয়। আমাদের ফোনের ভিতরে কয় ধরনের? 6 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। এই প্রোটোকলের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা I2C প্রোটোকল, SPI প্রোটোকল, RFID প্রোটোকল, MIPI প্রোটোকল আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট প্রোটোকল। এগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয়, আমাদের এগুলোরই সলভ করতে হয়। কথা বুঝতে পারতেছি? I2S কি প্রবলেম হয় না? এটা কি প্রবলেম হয় না? এই প্রোটোকলগুলো হয়, কিন্তু এগুলো ব্যবহার হয় খুব কম। ওকে ক্লিয়ার? আমাদের মাদারবোর্ডের ভিতরে এই দুই প্রোটোকল ব্যবহার খুব কম হয়। সবচেয়ে বেশি I2C প্রোটোকল, SPI প্রোটোকল, RFID প্রোটোকল, MIPI প্রোটোকল ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? স্যার একটু কষ্ট করে এই 6টা নাম ধরে একটু লেখেন, কারণ একটু পরে তো আমি এই 6টার নাম নিয়ে তো ক্লাস করাবো, তাই না? এই কয়টা প্রোটোকল? 6টা প্রোটোকল, RFID, MIPI প্রোটোকল নাকি? জি স্যার। আচ্ছা, একটু সোজা থেকে শুরু করবো না কঠিন থেকে শুরু করবো? কঠিন থেকে স্যার কঠিন। আমার মনে হয় সোজা থেকে শুরু করলে এমন ভালো হতো। আমরা যদি মিপিং থেকে শুরু করতাম তাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু সুন্দরভাবে শিখে দিই নাকি স্যার? যেটা সবচেয়ে ভালো হবে নাকি? দেন আপনাকে কি স্যার বলতেছে এটা বুঝে সোজা। সোজা 10টা লাইন, অনেক কঠিন না? লাইন 10টা কিন্তু মাত্র দেখেন কঠিন না? দেখবেন এটা আপনারা সবাই কইবেন যে এটা সোজা। দেখবেন দেখি চেঞ্জ হয়ে গেছে। স্যার আগে বুঝেন, তারপর এগুলো তো সবচেয়ে দূরে পারে স্যার আপনারা কইতেছেন যে স্যার এটা অনেক কঠিন। কি এটা কঠিন না, এটা সবচেয়ে ইজি স্যার। এটা হচ্ছে কি মিপি প্রোটোকল। মিপি প্রোটোকলের ভিতরে লাইন থাকে হলো 10টা। মিপি প্রোটোকলের লাইন থাকে কয়টা? 10টা। এখন আপনি কইতেছেন 10টা লাইন, 10টা লাইনের ভিতরে আমাকে কি 10টা লাইন কি কি লাইন আগে এটা বোঝেন। এই যে ক্যাপ আগে বোঝেন, এই 10টা লাইনের ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তার কোডিং কইলো লাইন তো দুইটা দেখি।
ইজি কি ইজি না Easy, sir. আরো ইজি করে দিতেছি দেন এখন এইটা তো সেটা আমার সিপিইউ মাস্টার নাকি জি, স্যার। এটাই তো সবাই কমান্ড দিব কারণ এটা তো ডিসপ্লে কানেক্টর এটা কি ডিসপ্লে কানেক্টর ডিসপ্লের কোন জায়গায় কি প্রদর্শন করতে হইব ও এইটা দিয়ে কি করতেছে কমান্ড দিতেছে কথা ক্লিয়ার এখন যে কমান্ড দিতেছে পজিটিভ নেগেটিভ আমার যদি একটা প্রবলেম হয়ে যায় তাহলে কি আমার পুরো ডেটাটা কি দেখতে পারবো না স্যার মনে করেন একটা ডেটা আমি দিলাম মনে করেন কি ডেটার মাঝখানে একটা কিছু মানে কয়টা কি জানি গোপন কথা রাখা দিলাম এখন আপনি কি পুরো কথাটা কি কিছু বুঝবেন ওখানে আমি আজকে ক্লাস করাইলাম একটা মেইন জায়গার ভিতরে আপনাকে টপিকটা আটকে দিলাম পুরো জিনিস আটকে বলা তাই না আমাগো এই লাইনের ভিতরে HTML লাইনের যদি একটা লাইনও মিসিং হয় আমার এটা কি চলবো এই জায়গার ভিতরে এই যে লাইনগুলো আছে 10টা লাইন এই 10টা লাইনের একটাও যদি মিসিং হয় আমার ডিসপ্লে চলবে না এখন এটা বুঝবো কি করে যে এটা ঠিক আছে কি না ওই যে স্যার সিম সার্কিট এসডি কার্ড মেমরি কার্ড যেটা ছিল এসডি কার্ড এইগুলো আমরা চেক করছিলাম না জি স্যার জিএনডি সিআরবি মনে আছে জি স্যার জিএনডি সিআরবি সিম কার্ড গ্রাউন্ড এমসি ডেটা সিআরবি ক্লক রিসেট ভোল্টেজ মনে করে স্যার এগুলো কি মুখস্থ করছিলাম না মনে আছে না জি স্যার তারপরে গ্রাউন্ড আইডি ডেটা প্লাস ডেটা মাইনাস তারপরে বিবাস মনে আছে এমন তো এই যে লাইনগুলা এই লাইনগুলোর ভিতরে যদি এই একটা লাইনও যদি জিআর না থাকে আমরা চেক করছিলাম না জিআর মাইটটা ধরেন আমার এই যে দেখেন লাইনটা আসছে কোন থেকে এই লাইনটা এই জায়গার ভিতরে কানেক্টেড আমরা সিমের ভিতরে কি করতাম জিআর চেক করতাম পাইছিলাম না কয়েকজন জিআর নাই জি স্যার তার মানে কি এটা লাইন যে জায়গা থেকে আসছে তাহলে সেই জায়গার ভিতরে খারাপ হতে পারে 4 নম্বর লাইনটা আমার কানেক্টরের এই জায়গাটার ভিতরে ফ্যাক্সোলার হতে পারে না স্যার কানেক্টরটা ভাঙা থাকতে পারে না জি স্যার এটা তো ফিজিক্যাল ড্যামেজ চেক করতেছে কি ফিজিক্যালি দেখতেছি স্যার এই কানেক্টরটা ভাঙা কাজ করবে ওটা ফোল্ডারটা নাই ফ্যাক্সোলার হয়ে গেছে কাজ করবে তাহলে জিআর চেক করলাম জিআর কত স্যার 900 নাই নাই তাহলে কই দেখেন এই জায়গা চেক করছি মনে করেন এই জায়গাটার ভিতরে চেক করছি নাই এই কানেক্টরে চেক করছি এরপরে কাছে কই কাপলারের কাজ হচ্ছে এই দিক থেকে এদিকে সংযোগ করে দেওয়া তাই না জি স্যার এখন দেখলাম এই দিকে জিআর নাই এই দিকে জিআর আছে খারাপ কেন কাপলার খারাপ আচ্ছা আমার এই জায়গাও নাই এই জায়গাও নাই এই বলটা কাছে কই এই সিপির নিচে তারা সিবু দেবে সমস্যা তাহলে সিপিইউ থেকে সমস্যা কি তাই না স্যার আচ্ছা স্যার একটু অন্যভাবে চিন্তা করেন তো স্যার তারটাও তো খারাপ হইতে পারে মিসিং লাইন লাইন মিসিং কি হতে পারে না জি স্যার কথা বুঝতে পারতেছি জি স্যার একমাত্র মিপি প্রোটোকলে তো সবচেয়ে ইজি স্যার আপনি ধরেন এই জায়গায় যদি জিআর আছে কিনা জিআর এর লাইনটা কই থেকে আইছে এটা চেক দেন শেষ জিআর থাকলে ভালো না থাকলে থাকলে ভালো না থাকলে স্যার এটা ইজি স্যার কথা বুঝতে পারতেছি মিপি প্রোটোকলের ভিতরে কয়টা লাইন থাকে 10টা তাহলে এক কাম করি স্যার মিপি লেখা লাইন কয়টা স্যার অনেক কঠিন ছিল মিপি লাইন হচ্ছে 10টা শেষ 10টা জিআর থাকলে ভালো না থাকলে খারাপ শেষ ইজি একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ কি কোডেন না স্যার ও বাবা 10টা লাইন স্যার 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 আবার বলে কি বলতাম লাস্ট 1 মিনিট বুঝলি লাস্টটা বুঝেন নাই লাস্ট 1 মিনিট লাস্ট 1 মিনিট কই আছিলেন হ্যাঁ দেখেন আপনি ডিস্টার্ব করতেছেন মিপি লাইনের ভিতরে আমার 10টা লাইন থাকে স্যার 10টা লাইনের ভিতরে আমার কি থাকতে হবে জিআর থাকতে হবে জিআর যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে খারাপ কই হইতে পারে ধরেন আমি এই 18 নম্বর লাইনটা এই জায়গায় ভিতরে জিআর নাই তাহলে কই চেক করবেন এই জায়গায় কানেক্টরে এই লাইনটা এই ওরে বাপ রে এই পুরো সোজা তো লাইনটা কেসে কই কাপলারের এদিকে নাই এদিকে আছে তো খারাপ এটা কাপলার এখন কাপলারের দেখছেন এই জায়গাও নাই তাহলে খারাপ কই সিপিইউ হ্যাঁ সিপিইউ আবার নাইলে কি হতে পারে এই তারটাও খারাপ হতে পারে মিসিং কথা বুঝতে পারতেছেন স্যার এটাই কিছু শেষ 1 মিনিট ওকে মিপি লাইন কটা 10টা খাতা পান নাই এখন দেখেন কটা লাইন 10টা 10টা নেগেটিভ পজিটিভ নাকি 10টা স্যার অন্য মনে করেন অন্য সার্কিট করে কি মিপি থাকবে অমিপি থাকবো এরকম ক্যামেরা সেক্টরে পাইবেন ডিসপ্লে সেক্টরে পাইবেন
মোট কথা গ্রাফিক্স জনিত কোনো লাইন থাকলে গ্রাফিক্স জনিত কোনো লাইন থাকলে ওই জায়গার ভিতরে মিপি পাবেন। জি আর কত এখানে? জি আর কত? 300 থেকে 900। জি আর থাকলে ভালো, না থাকলে খারাপ। শেষ হয় গ্রাফিক জনিত লাইনের ভিতরে এই মিপি প্রোটোকলগুলো ব্যবহার করে। মানে এগুলো কই যেটার ভিতরে গ্রাফিক্সের কোনো কাহিনী আছে ওই জায়গার ভিতরে মিপি প্রোটোকল আছে। স্যার আপনারা যেভাবে ক্লাস করতেছেন, যেভাবে মনোযোগ হারাইতেছেন বারবার, এটা ঠিক না। কথা বুঝতে পারতেছি, একটু পরে বুঝতে পারবেন যে এই প্রোটোকলের লাইনগুলো কেন ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারতেছি। বাকি সব ব্যাচ দেখছিলেন আইসা চুপচাপ আছিল না, এই যে আমি শুনতে পারতেছি মিপি লাইনে কটা লাইন? 10টা। যদি জিআর না থাকে তাহলে ভালো, খারাপ। আর যদি জিআর থাকে তাহলে ভালো। এবার দিবা ওই বলে জিআর থাকলে ভালো, আর না থাকলে খারাপ। ক্লিয়ার? 300 থেকে 900 এর ভিতরে যদি থাকে তাহলে খারাপ, ভালো। সবাস অ্যাক্টিভ আছেন দেখে। এটা কি গেল? মিপি প্রোটোকল। কি মিপি? এই যে দেখেন এই জায়গার ভিতরে মিপি সম্বন্ধে অনেক কিছু বলছে, এগুলো ছবি তোলা আছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে। মিপি এই যে মিপি প্রোটোকল, এখানেও দেখেন 1 2 3 4 5 5 কি পজিটিভ নেগেটিভ সব 5 পজিটিভ 5 10টার একটার ভিতরে যদি জিআর না থাকে তাহলে ওইটা বাদ হয়। ক্যামেরা সেকশন হলে ক্যামেরা সেকশন, যদি গ্রাফিক্স সেকশন হয় তাহলে কি গ্রাফিক্স সেকশন। হ্যাঁ একটা ছুটে গেলে প্রোটেক্ট কাজ করবে না তো স্যার। ধরেন ওই যে আমি একটু আগে কি বললাম যে একটা ক্লাস করাইলাম, মাঝখানে একটা টপিক আটকা দিলাম, পুরো জিনিসটা মিসিং হয়ে যাব। এখন ডেটা আপনি কি করতেছেন, ক্যামেরা ধরতে গেছেন, ক্যামেরার ডেটা সবটা আইছে কিন্তু একটা জায়গায় মিসিং, ক্রপটেড। কি হয়ে যাবে? ডেটাটা ক্রপড হয়ে যাবে। কথা ক্লিয়ার? স্যার ক্যাপ্টেন ভালো আছেন? বুঝিতে পারছি স্যার? জি স্যার। ওকে স্যার। SPI প্রোটোকল। কি প্রোটোকল? SPI প্রোটোকলটাও সেম কিন্তু এই জায়গাটার ভিতরে নামগুলো একটু বুঝতে হবে। কথা ক্লিয়ার? এখন এটা কিসের জন্য ব্যবহার করে, কি কি লাইনের ভিতরে সবচেয়ে বেশি পাইবেন সেই জিনিসটা বোঝাতে। এই মিপি প্রোটোকল যেটা আছে, এই মিপি না, এটা কি SPI। এই SPI প্রোটোকলের ভিতরে 4টা লাইন। কয়টা লাইন? 4টা লাইন। সিরিয়াল ক্লক, SSCS। এবার কোনটা কি? সিরিয়াল ক্লক স্যার টাইমিং হিসাব করতেছে। আপনি আমি ডেটাটা যে আদান প্রদান করব, কতটা স্পিডে করব, কতক্ষণ পরে করব, কার পরে করব, কার আগে করব, এই জিনিসটা এটা দিয়া। কথা ক্লিয়ার? তারপরে হচ্ছে কি মিসো, এইটাই হচ্ছে কি আমার ডেটা। যে কি ডেটাটা আসলে দেখেন এই লাইনটা কেটে কাটতেছে টাচ। আমি কই টাচ করছি, কি টাচ করছি, এইটার ডেটাটা হচ্ছে কি মিসো। এখন আমার মাদারবোর্ডের ভিতরে তো একটা সেন্সর না, শুধু টাচ। ও দিছে ফিঙ্গারপ্রিন্ট দিছে, স্যার রোটেট সেন্সর আছে, তারপরে আর কি আছে, প্রক্সিমিটি সেন্সর আছে, তারপরে আরো যদি চিন্তা করে আরো কি কি আছে, আরো অনেক সেন্সর আছে না। স্যার সেন্সরের গাঁট কি একটা মোবাইল ফোনের ভিতরে, তাই না? এত কিছু না থাকলে তো আপনি ফোনও চালাবেন না, কে তাই না? তাহলে এই জায়গাটার ভিতরে কি কি সিএস, এটা হচ্ছে কি স্ল্যাব সিলেক্ট আর এটা চিপ সিলেক্ট। স্ল্যাব কোনটা? যেমন ধরেন স্ল্যাব কারবে আর চিপ কারবে, এই সিপিইউটা কি হয়? এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে মাস্টার। আর স্ল্যাব হচ্ছে কি, যেমন ধরেন আপনারা যে আমি কথা বলতেছি, আমি কমান্ড দিতেছি, আপনারা কাজ করতেছেন, তাহলে সিপিইউটা আমি, আর আপনারা হচ্ছে কি স্ল্যাব, আপনারা কমান্ড শুনতেছেন, আবার কি করতেছেন, ডেটাও দিতেছেন, তাই না? এখন আপনি কত সবাই তো মনে করেন খালি সেন্সর না, কিছু চিপ আছে না, যেমন পাওয়ার আইসি, যেমন ধরেন ক্যাপ্টেনটা দিছি পাওয়ার আইসি, এর দিছে পাওয়ার আইসি, তাহলে এগুলো দিছে কি চিপ। তাহলে আমি কি স্ল্যাব সিলেক্ট করব নাকি চিপ সিলেক্ট করব, এইটা দিয়ে বুঝাইতেছে। মানে আপনি যেমন ধরেন মনে করেন স্যারের নাম কি জানি? হ্যাঁ, মোহাম্মদ নাইম।
এখন ধরেন আমি কি করলাম, এই রুমের ভিতরে সবাই আছে, আমি তার ভিতরে 9 রে ডাক দিলাম, 9 তুমি কি খাইছো? আমি স্যারের নাম কি? আদনান। আদনান কি করবো, আমি খাইছি। এটা দিয়ে গেছে চিপ সিলেক্ট অথবা স্ল্যাব সিলেক্ট, কারে সিলেক্ট করতেছে কথা বুঝিয়ে দিতেছি। লাইন তো একই, কিন্তু কে রেসপন্স করবো, 9 রেসপন্স করবো নাকি কি জানি স্যার? আদনান। কথা বুঝিয়ে দিতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম। এই যে মাদারবোর্ডের ভিতরে অনেকগুলো সেন্সর আছে, অনেকগুলো চিপ আছে, কে রেসপন্স করবো, ডেটাটা কে দিব? আপনার টাচ, এখন কি ফিঙ্গারে কি রেসপন্স দিব? মনে আমার দরকার টাচের ডেটা বানাবো, তখন কি আমার কি ফিঙ্গারে কি ডেটা দিব? এটা হচ্ছে স্ল্যাব সিলেক্ট অথবা চিপ সিলেক্ট, কারে সিলেক্ট করতেছে কথা ক্লিয়ার? অথবা কি সিপিইউর সাথে পিএম পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, আইসির সাথে কথা বলবো নাকি টাচের সেন্সরের লাগে কথা বলবো? একটা হচ্ছে স্ল্যাব সিলেক্ট, এটা হচ্ছে স্ল্যাব, আর এটা হচ্ছে চিপ সিলেক্ট। কথা বুঝিয়ে পারতেছি? একটু আরেকটু জান ভালো বুঝতে পারবেন। মানে কি সিপিইউ তো খালি শুধুমাত্র আপনার লাগে আমার লাগে কোনটা করবো এরকম? জি না স্যার। ক্যাপ্টেনের সাথে কথা দেব না এটাও। যেমন মনে করেন কি এই যে এই রুমের কথা যদি চিন্তা করেন, আপনাদের সবার ডেটা আমি নেই না, আবার কি করি যে না এই ক্যাপ্টেনকে একটু ডাক দিই, এই কি অবস্থা, কি চলতেছে, কোন পড়াটা একটু বেশি তাফানি করতেছে, একটু দেখো তো কে ও ডাকবে না, তাহলে কি করতেছে ক্যাপ্টেনকে ডাক দিতেছে, ক্যাপ্টেন আয়ো কি করবো কও, স্যারের ডাক দিলাম কি জানি আরে আদনান তো আমাকে স্যারও আছে, আদনানের ডাক দিলাম, এমনকি স্যারে কি ডাক দিব যে না এটা এই জায়গার ভিতরে সিলেক্ট করে দিতেছে, আমি কারে ডাক দিতেছি, কার ডেটা নিতে চাইতেছি, একটা স্ল্যাব সিলেক্ট, একটা চিপ সিলেক্ট। এখন যদি মনে করেন এই লাইনটা মিসিং হয়ে যায়, এই লাইনটা মিসিং, এটা জীবনের মধ্যে রেসপন্স দিবে না স্যার। আমার এই জায়গাটার ভিতরে এই মিস অবশ্যই একটা যদি মিসিং হয়ে যায়, ডেটাটা কি গেছে না গেছে পাইবো কিছু না টাইমিং হিসাবে নেই, মানে আমার এই জায়গার ভিতরে চারটা লাইনই আমার ইম্পর্টেন্ট। এখন ভালো না খারাপ এটা বুঝবো কেমনে স্যার? জিআর বাইটটা কথা বুঝিয়ে বলতেছি, এই তো আপনারা বুঝতে পারতেছেন। আবারও কি করবো স্যার, এই লাইনের ভিতরে জিআর চেক করবো, জিআর আছে আছে তার মানে কি এটা ভালো, এটার ভিতরে জিআর আছে আছে ভালো, এইটার ভিতরে কি হতে পারে, মাঝখানে রেজিস্টার থাকতে পারে, কি থাকতে পারে না? ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, কয়েল, এখানে তো অনেকগুলো আছে না, তো এই কোনটা বুঝুন মানে কিভাবে অ্যাড্রেসে ব্লক এটা মুছে দেন মিসো এটা ডায়াগ্রামের ভিতরে লেখা, ও ডায়াগ্রাম চেক করতে হবে। কথা বুঝিতে পারতেছি স্যার? আপনি আমি কি বের করব, প্রবলেমটা কোন জায়গাটা কথা বুঝিতে পারতেছি? জিআর আমার খারাপ, এটার ভিতরে কি রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর এইগুলা স্যার ওস্তাদ দাঁড়ান তো একটু, রেজিস্টর যদি খারাপ হয় বুঝবো কি রেজিস্টর আয়ো রেজিস্টর মাপে কি মুড়ে কে কে পারবেন স্যার? সেই স্পিডটা সে আপনার হাতে কি না পাইলেন কই হইছে এই যাবে তো অনেকে যা দাঁড়ান সমস্যা নাই ব্যাপার না। আয়ো আইও স্যার খারাপ বুঝবো কেমনে রেজিস্টারটা খারাপ? স্যার মানে না হুম মা দোনো সাইডে মানে দোনো সাইডে স্যার দোনো মান আসলে ভালো না আসলে খারাপ। এই যে স্যার মনে করেন স্যার এই লাইন অনেকগুলা কোন লাইন যোগ থাকে না, এই প্রোটোকল লাইন যেগুলো আছে অন্য আইসিটি হয়তো লাইন যোগ থাকে, এই মাঝখানে রেজিস্টার খারাপ হলে বা অন্য সাইডে রেজিস্টার খারাপ হলে জিএস তো ঠিকই আইবে লাইন সাইডে। তাহলে আমি তো আবার রেজিস্টার তো দুই প্রান্ত ধরে ওহম মাপতে পারবো, ওহম যদি দেখিতে নাই তাহলে খারাপ পেটা স্যার অন্য লাইন থেকে তো জিএস আসতে পারে। জিআর তো আমি মাপতেছি না, আমি রেজিস্টার মাপতেছি ওহম মোডে, আইও মোড আমি রেজিস্টারটা মাপতেছি, আমি তো ওইটা মাপলে তো যাবো ও জিআর দিকে যাবো না, আমি ওহম এর দিকে যাবো, কথা বুঝতে পারতেছি? দেখি যদি জিআর রেজিস্টারের মান দেয় না ও তাহলে কোন দিকে লাইনের দিকে যাবে? এই তো স্যার রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর আমি তো কইতে পারি না কার কোন জায়গার ভিতরে প্রবলেম আছে, আছে জানি আমি জানি না স্যার, স্যার ক্যাপ্টেন ভালো পারে, তারপরও দেখবেন কি বাসায় গিয়া কালকে গিয়া চেক করব, এই সব একটু দেখি দেখবেন গিয়া একটা না একটা প্রবলেম বেরিয়ে দিব স্যার। আপনি ততক্ষণ পর্যন্ত নিজের প্রবলেমটা বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতেছেন কি, এখন তো সময় আছে যে কি আপনি একবার চেক করেন, যে সমস্ত ক্লাসগুলো করছেন এগুলো একটু প্র্যাকটিস করতে পারবেন না? কিন্তু যদি মনে করেন কোর্স শেষ করে দোকানে বসে বলছেন এখন তো পরীক্ষার সময় নাকি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজ আমার জন্য পরীক্ষা নাকি,
ফেল করলে কাস্টমার দিব পিটে নি এই আর যদি পারেন তাহলে টাকা মানে এটা তো ভালোই লাগে যা কাম পারলে টাকা কিন্তু না পারলে মাই তাহলে স্যার ওইটা তো করুন যাবো না এখন এই মাইন খান যাবো কেটা কেটা রাজি আছেন মাইন খেতে পারে স্যার হ্যাঁ, আমি তো বলছি হ্যাঁ কইতেছি স্যার আমি আজকে স্যার কালকে সেকশনাল ক্লাস করেছেন না চার্জিং সেকশনাল ক্লাস শেষ আজকে ভিতর প্র্যাকটিসে কেমনে আমি এগুলো সব কভার করব না স্যার আপনার আমি কইতাছি না যে সব কভার করেন হ্যাঁ চার্জিং সেকশনের গুলো দেখেন। আবার আজকে ডিসপ্লে ক্লাস একদিন এসে শোনেন এটা একদিনে শেষ হইছে যে না তাই না কারণ আপনার তো এটা একদিনে শেষ করা যাবে না আপনার সারাটা দিন আপনার এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে স্যার এখন দেন আপনাকে যদ্দূর শিখাইছে এর দূর জিনিসটা একটু প্র্যাকটিস করেন নাকি যদ্দূর শিখেছে আমি এর দূর প্র্যাকটিস করি মার্কেটে গিয়ে দেন স্যার বাস্তব কথা বলেছি মার্কেটে যারা কাজ করে অধিকাংশ মিটারই ব্যবহার করে না তাহলে ওরা কাজ করে কেমনে ওরাও তো কাজ করে হ্যাঁ ও অভিজ্ঞতা কি এর মুখস্থ বিদ্যা তো ফুল টাকাটি করে ফুল টাকাটি না ওই যে আনালে দাবালেই করে স্যার কিন্তু স্যার লাভ নেই তো স্যার মিত্র আপনি স্যার তো ওইটা করলে তো আপনি আগাইতে পারবেন না আপনি মার্কেটে জায়গাই পাবেন না ওর আগের থেকে বয়ে রয়েছে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু না থাকলে তো আপনার কেউ নিব না দোকানে দিবে তো তাহলে স্যার আপনার কাছে তো একটু অর্ডিনারি কিছু থাকতে হবে কথা বুঝতে পারতেছি যতটুকু পারি এই যে যেমন ধরেন এই যে দেন আপনি কইলেন না আজকে লাইটিং সেকশনে ক্লাস হয়েছে তার পয়েন্ট লাইটিং সেকশনে ক্লাস হয়েছে আমি একদিনই কেমনি লাইটিং সেকশন কভার করব কিন্তু স্যার আপনি একটা জিনিস বোঝেন আপনি কিন্তু আগে এবিসিডি শিখছেন এবিসিডি শিখছেন না রেজিস্টার কারে কয় ক্যাপাসিটর কারে কয় ডায়োড কারে এগুলো শিখছেন না এখন ওইগুলা কিন্তু আমরা একলগে কম্বিনেশন করতেছি এখন আপনি যদি আজকে চিন্তা করেন যে আজকে একটা লাইটিং সেকশন পুরোটা আমি কেমনে কভার করব আগে থেকে যদি ওটা ক্লিয়ার না থাকতো তাহলে এই জায়গার ভিতরে আপনার কাছে অনেক বড় একটা জিনিস মনে হবে আর যদি আগের জিনিসগুলো আপনার কাছে ঠিক থাকে তাহলে স্যার আপনি খালি একটা লাগে একটা জোড়া দিবেন একটা লাগে একটা জোড়া দিবেন এই তেরি না কি এই হয়ে গেল এই বাস্তব কি না কথা বুঝতে পারতেছি তার মানে এতদিন ধরে যে থিওরি করছেন রেজিস্টার উড়ানো লাগানো করছেন এই যে ছোট ছোট কাজগুলো যে করছেন মাইক্রোফোন বাইপাস করাটা স্যার আপনাকে দরকার নাই মাইক্রোফোন বাইপাস করা আপনি অ্যাভেলেবল মাইক্রোফোন পাইবেন কিন্তু তারপর ওই যে রেজিস্টারটা জাস্ট লাগাইছিলেন একটা মান ভাইক করে বের করছেন এটাই তো ইম্পর্টেন্ট কথা বুঝতে পারতেছি এই যে করছেন না যেগুলা এইগুলা বাসায় যাইয়া যা আছে সবগুলা রিভাইজ করবেন কথা বুঝতে পারতেছি কারণ কালকে আপনাদের হচ্ছে লাইটিং সেকশনের ক্লাস লাইটিং সেকশনের ভিতরে কি থাকে ফল ফাইন্ডিং কেমনি করবো এখন যদি মনে করেন স্যার আপনি বুঝছেন স্যার আপনারা বুঝছেন সবার জন্য বলতেছি দেখেন এখন আমি কালকে ক্লাস করেছি যে লাইটিং সেকশনের ভিতরে একটা বুস্ট কয়েল থাকে এখন কোনো একজন ব্যক্তির যদি বলে বুস্ট কয়েল কারে কি করে স্যার এই সময়টাতে আপনি বলেন তো আমি ক্লাসে আগাইতে পারবো ভুলেও না আর যদি মনে করেন কি আপনি প্রশ্ন করে লাইছেন তাহলে তো ভালো যে আপনার প্রবলেমটা বাইরেছে আর কিছু ব্যক্তি তো মনে করেন প্রবলেম প্রশ্নও করবো না তখন কি মনে হবে নিজের ভিতরে নিজেকে আরে শালা কি করছি এতদিন এখন তো আমার মাথার উপরে দিতেছে বাকিরা এই যে হ কয় এ ক্যাপ্টেন হ কয় হ্যাঁ কয় বুঝতেছে আমি কিনতে পারতেছি না কি স্যার বুঝতে পারতেছি অনেক সময় তো না বুঝিয়ে হওয়া হয় না বুঝে হওয়া হয় এটাও তো করা যাবে না স্যার বুঝতে পারতেছি এখন কি করতে হবে আপনার কাছে সময় আছে কি আছে না আমরা তো কালকে থেকে শুরু করবো ফল ফাইন্ডিং এতদিন যা করছি যা মাথার ভিতরে ঢুকছে একবার রিভাইজ দেন যদি কালকে রিভাইজ দেন দেখবেন যে অনেক কিছু বেরিয়ে আরে স্যার আপনি তো ডায়োড আমার পড়াইছিলেন ডায়োডটা তো একমুখী করে স্যার আপনি আরেকটা না কি শিখেছিলেন ডায়োড আবার জেনো ডায়োড না কি শিখেছিলেন স্যার আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন মনে করবো যে ও ওটা তো আমি বুঝি না ওই দিন আপনি আবার প্রশ্ন করবেন যে স্যার এটি একটু আবার বন্ধ দিই কথা কি বুঝিয়ে পারতেছি আর যদি মনে করেন কি হ ওই যে কি করলো স্যার যে না বুঝে হ করতে থাকে কিন্তু সেই দিন আপনি যেদিন দোকানে গিয়ে বলবেন তখন তো আপনি হ করতে পারবেন না পারবেন ওই দিন হ করলে তো কাস্টমার দিব মাই খাওয়ার পরে হক হইতে হইব মাই খাওয়ার পরে বলবো হ এটা তো পাই না আমি সোজা আছি এই যে হ করে লাগছে স্যার কিন্তু আজকে অনেক কষ্টের ভিতরে আছে তারপরেও স্যার কত হাসি খুশি দেখছেন মসজিদে মোবাইল হারাইছে থাকা স্যার আমি আবার কষ্ট দিয়ে দিলাম ক্লাসের ভিতরে মনোযোগ আছিল সেই মনোযোগ আছে ভুলে গেছিলাম যে ফোন হারাইছে যে সিএস আর হলো আপনার হচ্ছে ডাবল সিএসএস তো এটা হলো যে লাইনটা আপনার সিবু থেকে আসবে
এই লাইনটা মিসিং, তাহলে এটা মনে করেন মিসিং জিআর ভাবে বুঝবো। তো মনে করেন এই লাইনটা কিন্তু অন্য জায়গাতে সংযোগ আছে, কারণ অন্য জায়গাতে আপনি অন্য জায়গাতে এটা নাই 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 আরেক জায়গায় কিন্তু জিআর তো আসবে অন্য জায়গা থেকে আপনার, কারণ যদি এই লাইনটা যখন মানে জিআর পাইতেছি মানে এই লাইনটা আমার ঠিক আছে, কিন্তু দেখতেছি যে আমার ওই কাজ সেকশন কাজ করতেছে না, তাহলে বুঝবো মানে ওই লাইনটা দেন একটা জিনিস করি, তখন আবার জিআর এর মান আছে আবার। জিআর এর মান কত থাকতে হবে দেন, এটার ভিতরে সে এটার ভিতরে ঠিক এটার ভিতরে ঠিক 400 400 400 এটার ভিতরে 600 কি রে ভাই 600 কে মান তো আছে, কিন্তু তখন আপনি চিন্তা করবেন যে এটা আরেকটু পরে যেতেছে আস্তে আস্তে যে কথা বুঝতে পারতেছি আমি কি যেটা বুঝতে চাইতেছি। একটু ইজি থেকে শুরু করি স্যার, জিআর আছে তার মানে ঠিক আছে, এতটুকু মনে রাখেন। মিপি প্রোটোকলের ভিতরে কোনো লাইনই থাকবে না, এ লাইন ডাইরেক্ট লাইন, আর কোনো কিছু নাই, মাঝখানে কিছু নাই। ভোল্টেজের লাইন নাই এটা ভোল্টেজ এইটার ভিতরে নাই, আইতাছি ভোল্টেজেরটা আবার আইবো, কথা বুঝতে পারছি। এটার ভিতরেও সেম সিরিয়াল ক্লক মিসো মুসি আর এটা চিপ সিলেক্ট স্ল্যাব সিলেক্ট, কথা ক্লিয়ার স্যার? লাইন ঠিক তো লেখা উচিত নাকি মনে হয়? বলেন লিখে দিই স্যার বলা কি লেখাই তো আছে, স্যার। ছবি তুলে কাজটা বলেন কিন্তু খাতায় লিখলে ভালো হয় স্যার। তো সিএস টা কি সিলেক্ট চিপ সিলেক্ট স্ল্যাব সিলেক্ট চিপস একটা কোন জায়গাটা এটার ভিতরে এই লাইনের ভিতরে কি আছে, রেজিস্টর আছে না ক্যাপাসিটর আছে না ডায়োড আছে, একটু পরে যাইতেছি একটু পরে যাইতেছি, সিরিয়াল বাই সিরিয়াল কথা ক্লিয়ার? একটু বুঝছেন কিনা? চেয়ার থাকলে ভালো না থাকলে খারাপ, জি, স্যার। একটু তো বুঝছেন। চলো আল্লাহ চেকটা নামটা লেখেন, আমি আপনাদের আরেকটু সামনে যাইতেছি। স্যার মিসো মোসের কাজটা লিখছি স্যার। এগুলোর জন্য মশা আছে। ফুল কানেক্টর এটারও কিছু কইছে এসপিআই এর না স্যার এগুলো? স্যার স্যার বাড়াইতেছেন না কমাইতেছেন স্যার? দেন না স্যার, গরম লাগতেছে। স্যার কোন এই আমি গাম বাড়াইতেছি তাই নাকি কিন্তু গাম আছে না। স্যার আপনার আওয়াজ যাইবো না চলে আসে লেখা শেষ? জি স্যার। স্যার স্যার কি স্যার আপনি স্ক্রিপ্টে দিতেছেন নি? इसके फुल मीनिंग की लिखছেন? ক্যাপ্টেন না দায়িত্ব পালন করতেছে স্যার, আপনা ডিপে ঠিক স্যার। রেগুলার লিখছেন? ঠিক স্যার মুখে দাঁত ছড়ান দাঁড়ায় কথা বল, কি করলেন বুঝি না কি কইছে? জিআর থাকলে ভালো, না হলে খারাপ। 300 থেকে 300 থেকে 900 কইছে স্যার, আপনার একটা মুখস্থ করছেন না, বারবার এক একটা কইলে তো স্যার মাথা কইবেন যে ওরে স্যার কি কর না কর স্যার। এই দেখেন 300 থেকে 600, এখন 300 থেকে 600 এত বড় একটা অ্যামাউন্টের জিআর কেন কইলেন? এটা আপনি যখন মিটার দিয়ে মেজারমেন্ট করবেন, এই মিটার ব্যবহার করতেছেন না ওই মিটার ব্যবহার করতেছেন সেটা তো জানি না, আর সব কি আপনি বিভোর ফোনই মাপবেন? স্যার এখানে 600 থাকবে না 900। ধরেন না আমি এটা নিয়েই কথা বলতেছি। আর আপনি কি সবসময় ভিভো ফোনই মাপবেন? আপনি কি সবসময় এমআই ফোনই মাপবেন? না, আমি সবগুলো আলাদা আলাদা বলতেছি, কথা ক্লিয়ার? কিন্তু যখন আপনি মেজারমেন্ট করতে থাকবেন একটা মিটারই, মিটার তো আর 10-12টা কিনা নেবেন না, জি না স্যার। একটা মিটারই থাকবে, তখন ওইটা দিয়ে মাপতে 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 আপনি বুঝে যাবেন যে কোনটা কি। আরে মিটার কি কয়, আরে ও মুখের ভাষা আপনি বুঝে যাবেন, দেখ কি কইলেন যে আরে এটা দিছে, এটা তো এটা হওয়ার কথা না, কথা বুঝতে পারতেছি। ওই যে স্যার আপনি যে কথাটা কইলেন যে আরেকটা আইসির সাথেও আছে জিআর দিছে, তাহলে তো বুঝুন না, কিন্তু ওইটা হলে তো জিআর আরেক রকম দেখাই কথা বুঝতে পারতেছি। জিআর এর মানের উপরে অনেক কিছু ডিপেন্ড করে স্যার, ডিসি পার্টস অফ রিডিং এর উপরে অনেক স্যার কিছু এসপিআই ডিপেন্ড কি করে শুধু স্যার। ডিসপ্লে আর একটা কি বলছেন? এইটা মুখস্থ করেন না, এটা মুখস্থ করেন না, সব কানেক্টর, অল কানেক্টর। অল কানেক্ট সব সব পরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। একদিনে যদি সব মুখস্থ করতে দিয়ে দিই তাহলে বলবেন যে স্যার হেডে হয়ে যেতেছে। সব ডাটা লাইন সব ডাটা। জি এর কথা হবে ওইসে স্যার 300 থেকে 900। স্যার কি কি পাইছেন স্যার? এসপিআই পাইছেন, আরলে মিপি পাইছেন। এইবার একটু কঠিনের ভিতর যাই। হ্যাঁ I2C এলকে ফুল টু সি একটা স্টুডেন্ট আমার ভুলে কয়ে লাইছিল ফুল টু সি স্যার। এলকে ওর কন্টাক্ট নাম্বার আমার কাছে নাই স্যার, কিন্তু ওর কথা আমি অনেকবারই মনে পড়ে স্যার। ও কি কি কইছে? I2C প্রোটোকলে কইছে ফুল টু সি, ক্যাপাসিটরে কইছে ক্যাসাপিটর, ক্যাসাপিটর। হ্যাঁ রেজিস্টরে কইছে রেজিস্ট্যান্স, এই যে কি জানি
ওই যে রেজিস্টার না রেজিস্ট্রেশন এইগুলা কইতো মানে ও মানে ইচ্ছা করে কইতো না মানে মানে ওর কাছে মনে রাখার জন্য এটা হ্যাঁ এরকম আর কি। তো ওর এই জিনিসগুলো আমার মাঝে মাঝে মনে পড়ে। হ্যাঁ? আচ্ছা যাক I2C প্রোটোকল পাস স্যার একটু বুঝেন না ও স্যার ইয়ার কি চলে মনে রাখেন যেমনি ইচ্ছা মনে রাখেন কিন্তু মনে রাখাটা দরকার। I2C প্রোটোকল এই যে আপনার লাইনের ভিতরে আছে হ্যাঁ এবার দেখেন এটা হচ্ছে মাস্টার এটা কেডা মাস্টার কেডা সিপিইউ এখন কথা বলতেছে কেডা স্ল্যাব এইবার এই স্ল্যাবটা মনে করেন টাচ এটা হচ্ছে কাটে দিল ফিঙ্গারপ্রিন্ট টাচ ফিঙ্গারপ্রিন্ট এটা কেডা প্রক্সিমিটি সেন্সর এখন যে প্রক্সিমিটি সেন্সর বা টাচ বা যেটাই হোক ওর ডেটাটা আমরা দিতে পারবো না সিপিইউ পর্যন্ত পাইতে পারবো না এটির লাইন কোনটা এই আমি একটা দাগ দিই এই একটা দাগ এই একটা দাগ রাইসিং মাস্টার সিপিইউ মাস্টার দিস সিপিইউ মাস্টার দিস সিপিইউ এবার দিস স্ল্যাব এবার কি করতেছে স্যার ওর একটা সিরিয়াল ডেটা একটা সিরিয়াল ক্লক ঠিক এখন আপনি যখন মেজারমেন্ট করবেন তখন দেখবেন যে এই লাইনগুলোর এই জায়গাটার ভিতরে জিআর আছে কিনা কে তাই না আপনি তো কি আগের বেলা যেগুলো চেক করতে পারেন কি জিআর আছে ধরেন আমি এই পর্যন্ত চিন্তা করি দেখেন ক্লিয়ার করে দিলাম হ্যাঁ এটা লাইন একটা এটা লাইন একটা ঠিক আছে আপনি সবগুলা বাদ দেন এই দুটার কথা চিন্তা করেন আপনি এখানে যদি জিআর পান তাহলে মনে করব কি দিস মাস্টারের সাথে ওর কমিউনিকেশন লাইনটা ঠিক আছে ঠিক এখন এই যে যদি লাইন নাই তার মানে কি খারাপ এটাই তো বুঝতেছিলেন কিন্তু স্যার এই প্রোটোকলটার ভিতরে আপনি যখন যাবেন দেখেন ও এই জায়গাটার ভিতরে একটা কি আছে রেজিস্টার এর এই লাইনটার ভিতরে কি আছে রেজিস্ট্রেশন হ্যাঁ এই জায়গাটার ভিতরে 1.8 ভোল্টেজ লাগবে কি লাগবে 1.8 ভোল্টেজ লাগবে যখন এই জায়গার ভিতরে 1.8 ভোল্টেজ পাবে তখন এটা কাজ করতে পারে এছাড়া কাজ করতে পারে না এবার দেখেন 1.8 ভোল্টেজ পাইছি রেজিস্টারের মান কত 2.2 কে ওহম 2.2 কিলো ওহমের রেজিস্টার যদি না থাকে তাহলে তাহলে এদিকে ভোল্টেজ দিকে আইবই না দিতেন স্যার তাহলে একটা মিনিট লেট বুঝ আচ্ছা ওকে পানি করে আমি যখন ছিল আগেরটা আমি এই যে টিভিতে জিআর চেক করতাম জিআর থাকছে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে খারাপ এখন শুধুমাত্র খালি জিআর চেক করলে হইব না আবার কি চেক করতে হবে ভোল্টেজ ভোল্টেজ কত 1.8 পুল আপ রেজিস্টার যদি পুল আপ রেজিস্টার নষ্ট হয় কত মানের রেজিস্টার লাগাইবেন 2.2 কত বুঝিতে পারতেছি 2.2 এর ভিতরে 2.2 ই হইব স্যার 2 ই 2.1 হইতে পারবো না 2.2 এই 2.3 হইতে পারবো না স্যার এই রেজিস্টার তো সার্কিট বোর্ড কই যায় মনে হয় না বেশি পাওয়া যায় পাওয়া যাবে আরো বেশি পাওয়া যায় I2C প্রোটোকলের যতগুলা লাইন করছে ততগুলোর ভিতরে আপনি কি 2.2 কিলো ওহম পাবেন ওই যে কালকে ক্লাস করাইছিলাম না ওই যে মাইক্রোফোনের জন্য যেই রেজিস্টারটা উড়াইছিলাম কত 2.2 কিলো ওহমের মনে আছে পাশেরটা কইছিলাম যে এইটা হইছে কি আমার I2C প্রোটোকল এইটা লাগে একটা সিরিয়াল ডেটা একটা সিরিয়াল ক্লক এই যে এই রেজিস্টারে ছিল এই ডেটা ধারণা হয়ে গেছে কোন এই কত রেজিস্টার ওই যে বুঝা এই যে 2.2 কিলো পাইছি তার মানে এই যে জোড়া আবার দাও তার মানে এটাও 2.2 কিলো এটাও 2.2 কিলো আবার এটার উপরে যেটা আছে এটা কত ভোল্টেজ দিব 1.8 এই বুঝে দিতে পারতেছি এটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে স্যার এই কিসের I2C প্রোটোকলের স্যার তাহলে এক কাজ করি দেখি I2C লাইনের ভিতরে জিআর শুধুমাত্র জিআর চেক করলে হবে না একমাত্র I2C এর বেলায় একটু কি গ্যাঞ্জাম বাকি সব দেখেন আর বেশি তো যাই নাই মিপি প্রোটোকল কি রে জিআর আছে ভালো না থাকলে খারাপ এরপর হচ্ছে কি SPI প্রোটোকল ওটা তো সেম ওটাও সেম ওটার লাইন কটা 10টা কি 6টা এই 6টা 6টা 10টা 4টা হ্যাঁ ক্যাপ্টেন কথা ঘুরে লাইছে হ্যাঁ মোসি কি মিসো মোসি মিসো মাসি মুসি সব একসাথে কি এসএস সিএস কি আরেকটা মিসো মোসি ক্লক ক্লক মিসো মোসি সিএস ক্লক CLK মিসো মোসি এসএস সিএস ক্লক প্রথম তো স্যার এক ভাবে হইলো মিসো
মিসোমোসি তারপরে সিএস এসএস কি হলো স্যার আমি লেখবার দিলাম ভোল্টেজ কি স্যার স্যার দেরি না তো স্যার কি দেন আরএফএফি প্রোটোকল অন্য সব স্যার ব্যাচের ভিতরে স্যার যুদ্ধ লেগে গেছে আর বুঝি না আগে কোড ইন্ডিয়া শুরু করছি তো মাথা নষ্ট হয়ে গেছিল আপনাদেরটা কি একটু ইজি হয়েছে মনে না মোটামুটি স্যার। আপনারা তো আপনাকে ধন্যবাদ আলো ছিলেন না অন্ধকারে ছিলেন না। আগের ব্যাচে ক্লাস করে এই ব্যাচে ক্লাস করলে তাইলে না কইতে পারতেন স্যার ওইটা তেইটা ভালো বুঝছি কে তাই না আপনাদেরটা যেটা বুঝছেন এটা সহজে বুঝতে পারছেন থ্যাংক ইউ আপনারা চেষ্টা করতেছেন এটার জন্য আপনাকে তো থ্যাংক ইউ দেখেন এবারে দিছি কি আরএফপি প্রোটোকল এবার আরএফপি প্রোটোকলটা কি একটা দিছে আরএফপি ডেটা আর একটা দিছে কি আরএফপি ক্লক এটা আরএফপি ডেটা না কি ক্লক না কি আসলে এইটা কি করে সেটা আগে যদি বুঝি এই সিপিইউ আরএফআইসি এর সাথে যে লাইনের মাধ্যমে ডেটা কমিউনিকেশন করে স্যার যে লাইনের মাধ্যমে আমার ডেটা কমিউনিকেশন করে সেটা হচ্ছে কি আরএফপি প্রোটোকল এই আরএফপি প্রোটোকলের ভিতরে এই আরএফপি ডেটা বা আরএফপি ক্লক কোনোটা একটা যদি মিসিং হয় স্যার নেটওয়ার্কের কিচ্ছু হবে না ওয়াইফাই না 2G না 3G না 4G আর যদি 5G ও থাকে না একবারও বলুন স্যার এটা আপনি আগলে হ্যান্ড কে এদিক কথা শুনেন আবারও বলতেছেন আমার আরএফপি প্রোটোকলটার ভিতরে আমার স্যার এই রাও আগে দেখেন না স্যার আমি শেষ করে আমি আপনাদের টাইম দিব স্যার টেনশন নাই স্যার এই যে ক্যাপ্টেন একবার কইলো এই স্যার আবার আরএফপি প্রোটোকলটা কি আরএফপি প্রোটোকলটা সিপিইউর সাথে আরএফআইসির সাথে যে ডেটা কমিউনিকেশন করে এই লাইনটা যেই লাইন দিয়ে আমার ডেটা কমিউনিকেশন করে সেটারে আরএফপি ডেটা আরএফপি ক্লক মানে আরএফপি প্রোটোকল কথা ক্লিয়ার এই দুটো লাইন থেকে আরএফপি ডেটা আরএফপি স্যার মনে আছে নেটওয়ার্ক এই যে স্যার জি স্যার কমান্ড রাখ নেটওয়ার্ক সেকশনের ভিতরে মেইন আইসি কোনটা নেটওয়ার্ক সেকশনের মেইন হচ্ছে আরএফআইসি কোন কারণে সিপিইউ থেকে যদি মেইন আইসির সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় আপনি নেটওয়ার্কে কিছু পাবেন না স্যার ডাটা মিসলে তো কিছু পাবো না পুরো মিসলে টাইম মেইনটেইন হবে না না স্যার কোনটাই করতে পারবেন স্যার দেখেন ডেটা যদি মিসিং হয় মনে করেন তাহলে ডেটা যাবে না হ্যাঁ এখন যদি মনে করেন আপনি বললেন কি যে ক্লক মিসিং তাহলে স্যার ডেটাটা পাইবেন ডেটা তো পাওয়া যাবে স্যার ডেটা পাওয়া যাবে না আপনি তো এটাই চিন্তা করতেছেন দেখেন ডেটার টাইমিং মিসিং হয়ে গেছে এমন বড় করে কইলো মনে করেন এত স্পিডে কইলো আপনি বুঝলেনই না লাভ হইব না না স্যার স্লো দিতে হবে কি রে ভাই এতক্ষণ ধরে কি তোর খবর শুনুম আমি এই ফোনে লেগে জানা ইউটিউবে যখন ভিডিও দেন আপনি দেখেন একবার এক কাম করেন বাসায় গিয়া ওই যে মাইনাস করে দিয়েন স্লো একটু স্পিড বাড়ায় দেয় একটা স্লো করে দিবেন স্লো করে দেখবেন যে গান শুনতে কেমন লাগে 0.25 মনে হয় 25 করে আছে করে দেখেন কে ভালো লাগবো এই জায়গাটার ভিতরে আমার আরএফপি ডেটা অথবা আরএফপি ক্লক আমার দোনোটা ইম্পর্টেন্ট কত বুঝতে পারতেছি যদি এই দুইটার একটা মিসিং হয় তাহলে স্যার আপনার আরএফ সেকশনে মানে কি ওয়াইফাই কি নেটওয়ার্কের ভিতরে না জি স্যার 2GPA কলিং করার জন্য 3G 4G নেট ব্রাউজিং এর জন্য 5G এটাও কি আমার কাছে কি ডেটা ব্রাউজিং করার জন্য হ্যাঁ আমার আরএফের সাথে যে সিপির সম্পর্ক এই জায়গা ওগুলো তো অনেক দূরে বুঝতে পারতেছি আরএফআইসি আবার কি এই সমস্ত লাইনগুলো যারা আছে 2G 3G 4G এরপরে দিছে 5G ওদের সাথে কমিউনিকেশন করো না ওদের ভিতরেও কি আরএফপি ডেটা আরএফপি ক্লক আছে ওটা যদি মিসিং হয় তাহলে কি হবে ইন্ডিভিজুয়াল 2G এর সাথে যদি মিসিং হয় তাহলে 2G খারাপ 2G টা তাহলে বলতে হবে স্যার মানে যদি সবগুলো না পায় তাহলে ধরে রাখা আর মেইন জায়গা এখন সবচেয়ে বেশি প্রবলেম হয় কি দেখেন সবচেয়ে বেশি প্রবলেম হয় আরএফআইসি খারাপ সবচেয়ে বেশি আরএফআইসি খারাপ এই লাইন মিসিং একটু কম হয় কিন্তু স্যার রেশিও যদি চিন্তা করি স্যার 100টা ফোনের ভিতরে 60টা ফোনই মনে করেন কি আইসি চেঞ্জ করে দিয়ে কাম হয় 100টার ভিতরে 60টা না 70টাই ধরেন 70টা ফোনের কি আইসি চেঞ্জ করলেই কাজ হয়ে যায় কিন্তু বাকি 30টা স্যার সিপিইউ জায়গা বেশি করতে পারে সেগুলো হইতে পারে তাহলে ধরলাম আরো 10টা ওই জায়গাটার ভিতরে তো বাকি আরো 20টা লাইন মিসিং আছে লাইন মিসিং হয় নিচে 2 ইয়ার আছে লাইনগুলো হ্যাঁ ওই যে যেগুলো পানিতে করা ফোন পানিতে পড়ে গেছে
কি কম্পোনেন্টের নিচে যে লিডটা দিয়ে দিয়ে সোল্ডার করা থাকে এই লিডই মনে করেন কি হয়ে গেছে মানে ফাঙ্গাস করে হ্যাঁ ড্রাই হয়ে গেছে তখন কি ওটা কি ডেটা ট্রান্সমিট করতে পারবে ওটা দিয়ে কি ক্লক স্পিড পাবে পাবে না ঠিক এটা আমি আপনার একটু পরে দেখাইতেছি আর এইটা নিয়ে আমার অনেক বড় একটা গল্প আছে ওই আগের ব্যাচের পোলাবেন করে কইছিলাম মানে আমরা যখন কাজ করতাম আমার পাশে একজন ছিল ওর প্রবলেম একটা ফোনের হুয়াওয়ে ফোন ওই ফোনের ভিতরে নেটওয়ার্ক পায় না তো নেটওয়ার্ক পায় না তো ওর ফোনের ভিতরে কি প্রবলেম ওরে যখন ও আবার কাজ করতো কি ও দেশে মুখস্থ বিদ্যায় কাজ করতো মানে ওরে বলে দিয়েছেন যে ভাই সিপিটা রিভলভ করো ঠিক হয়ে যাবো ও সিপি রিভলভ করবো এছাড়া ও নিজে বাইক করতে পারে না এখন কি হয়েছে যে নেটওয়ার্ক সেকশন সমস্যা ওরা একজন শিখাই দিতেছে মানে আমরা যারা একটু মানি স্যার শিখাই দেন ওস্তাদের জিজ্ঞেসে ওস্তাদে কইতাছে যে এটার আরএফআইসিটা চেঞ্জ করেন হয়ে যাবো আমি যে অবস্থা দেখছি আমিও একটু দেখছি ওস্তাদে কইতাছে আমি আবার কি একটু ওস্তাদে কইলেও ওস্তাদে কয়ে দিছে যে কি যে এটা সিপিটা করো আমি তারপর পৌঁছাইতাম সিপিটা কি লিগা আমি কি লিগা মুখস্থ বিদ্যা কাজ করতে যাবো আমি একবার দীক্ষা লইতে স্যার কি লিগা কারণ হ্যাঁ যেইভাবে কইছে তাহলে আমি ওইভাবে থিঙ্ক করতে পারবো আমি চিন্তা করতে পারবো কেন এই কথাটা বললো সেটা বিশ্লেষণ পাবো আমি ওইভাবে কাজ করতাম তো এরা কইছে কি আর কইছে আমি কি লিগে জানি কইছি আমার মনে কইতাছে না যে এটা আমার আবার একটু ইয়া ছিল যে আমার মন যেটা করবো আমি এটা করবো আমার এটা একটা ইয়া ছিল এখন আমার কি লিগে জানি মনে হইতেছিল যে এটা আরএফআইসি তে করবো না তখন ওর এক বললাম যে কি আরএফআইসি চেঞ্জ করলে হবে না তুমি তাও করো ও করছে আরএফআইসি চেঞ্জ একবার করছে ওস্তাদের জিজ্ঞেসে ভাই স্যার ওস্তাদ করছি তারপর হয় নাই কি করুন এই মার্কেটের এসি লাগাইছো না তাই এটা খারাপ এটা ভালো হবে না বোর্ডেরটা লাগা ও কি করছে এমন কাস্টমারটা নিছে যে কইরেই দিতে হবে এরকম আর কি অবস্থা এখন ও কি করছে সেম একটা বোর্ড কিনছে কিনা ওই জায়গা থেকে আরএফআইসিটা লাগাইছে তারপর কামাই এখন কি করবো তাহলে এক কাজ করো যে তুই বোর্ড কিনছো 2GP এটা চেঞ্জ করো 2GP এর খারাপ হওয়ার কারণে আরএফআইসি কাজ করতে পারতেছে না হয়তো বা 2GP চেঞ্জ করছে 4GP চেঞ্জ করছে তারপর কামাই ওই আছে বোর্ড আছে সব করতে আর কতক্ষণ লাগে দইরা খালি লাগাই দাও এখন হঠাৎ করে লাস্টে কি লেগে জানি ও আমার কাছে সাহেব কইতেছে ভাই একটু দেখেন না কি করতে হবে তখন তার আমি ওস্তাদ না আমি বলতেছি ওর ভাই আর কি ভাই হিসাবে আমার কলিগ হিসাবে ওর হইলো বেতন আর আমি 50% মানে আমি যা কাজ করবো 50-50 আরও হইলো বেতনে ও সাহস পায় না ওই যে ফোর ফাইন্ডিং বাইক করতে পারবে যে এখন কিসে আমি দেখাইতেছি